দুবাইয়ে গ্রেফতারের পর সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরানোই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। নানা অনিয়ম দুর্নীতিতে অভিযুক্ত দাপুটের সাবেক এই পুলিশ প্রধানকে ফেরাতে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হবে। এরই মধ্যে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক পুলিশ কর্মকর্তারা মনে করেন দুই দেশের সরকারের সদিচ্ছা তাকে বাংলাদেশে ফেরানো সম্ভব। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বেনজির আহমেদ দেশের এক সময়ের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা। এক দশকেরও বেশি সময় ছিলেন পুলিশের গুরুত্বপূর্ণ ৩ পদে। নেভার আন্ডারস্টিমেট দি পাওয়ার অফ দি গভর্নমেন্ট। আওয়ামী লীগ সরকার আমলে দোদণ্ড প্রতাপে আইজিপি ও র্যাব মহাপরিচালকের দায়িত্ব পালন করা বেনজির দুবাই গ্রেপ্তার হওয়ার পর অবৈধ সম্পদ ও বিভিন্ন মামলার প্রসঙ্গ সামনে আসছে। বাংলাদেশের আবেদনে ইন্টারপোলের ওয়েবসাইটে দীর্ঘদিন মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিলেন বেনজির আহমেদ। একাধিক মামলার ফেরারি হিসেবে কখনো দুবাই, কখনো ছিলেন লন্ডনে। তবে শেষ রক্ষা হলো না। দুবাই বিমানবন্দরে গ্রেপ্তার হন ইন্টারপোলের সহায়তায়। তারপর থেকে আলোচনায় কিভাবে ফেরানো হবে পুলিশের এই আলোচিত নিন্দিত সাবেক এই আইজিপিকে। রবিবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজির আহমেদকে ফেরাতে গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হবে। এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। তবে অনিয়ম দুর্নীতির মামলায় দেশ থেকে গোপনে পালানো বেনজিরকে দেশে ফিরিয়ে আনা কতটা সহজ হবে? বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বলছে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা আর আসামি দেশে ফেরানো সম্পূর্ণ ভিন্ন বিষয়। ইন্টারপোলের ওয়েবসাইটে তথ্য বলছে, শীর্ষ সন্ত্রাসী হত্যা মামলার আসামি শেখ মুজিবুর রহমান হত্যা মামলার পলাতক দণ্ডিত ও নানা মামলার পলাতক আসামি সহ রেড নোটিশের তালিকায় ৫৯ বাংলাদেশির নাম রয়েছে। যদিও বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অপরাধী প্রত্যর্পণ ও বিচারিক সহযোগিতা সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট চুক্তি বা সমঝোতা কাঠামো নেই। ফলে পুরো প্রেক্ষাপট, মামলার নথি, আদালতের আদেশ এবং বেনজির আহমেদ কেন বাংলাদেশে ওয়ান্টেড তার শতভাগ নিখুঁত তথ্যসহ আনুষ্ঠানিক অনুরোধ পাঠাতে হবে। আদালতের কাছে তা গ্রহণযোগ্য হলে তবেই ফেরত পাঠানোর সিদ্ধান্ত। তথ্য বলছে, অতীতের অভিজ্ঞতাও খুব একটা সুখকর নয়। পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খান দুবাইতে গ্রেপ্তার হলেও ভারতীয় পাসপোর্টধারী হওয়ায় তাকে ফেরানো যায়নি। একইভাবে নোটিশ জারির পর দুবাইতে শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ গ্রেপ্তার হলেও একাধিক দেশের পাসপোর্টের কারণে তাকেও আনা সম্ভব হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মনে করছেন, অতীতে অপরাধীরা একাধিক দেশের পাসপোর্টধারী হওয়ায় অনেককে ফেরানো যায়নি। তবে সরকারের যথেষ্ট আন্তরিকতা থাকতে হবে। ব্যক্তি একাধিক পাসপোর্ট রাখেন, তখন জটিলতা বেড়ে যায়। আর তারপরে যদি ওই কেসটা থাকে যে না, এটা রাজনৈতিক হয়রানি করা হচ্ছে এই কারণে, তো সেই বিষয়গুলো সমাধান করার উপায় আছে। আমি মনে করি যদি সরকার খুব তড়িৎ বেগিতে যদি একেবারে ভালো করে এভিডেন্স দিয়ে যদি করতে পারে। ক্ষমতার অপব্যবহার করে জমি দখল, নানা কেলেঙ্কারি সহ নানা ঘটনায় বারবার আলোচনায় ছিলেন বেনজির আহমেদ। ২০২১ সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাব ও এর ৭ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয়। এই তালিকায় বেনজিরের নামও ছিল। আছে বিচার বহির্ভূত হত্যা ও গুমের অভিযোগও। চেয়ারের সর্বোচ্চ অপব্যবহার করেছেন বেনজির, এমন মন্তব্য মানবাধিকার কর্মীদের। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আশা করা যায় যে শীঘ্রই তাকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে। সম্পত্তি দখল করা, অর্থ আত্মসাৎ করা এবং বিভিন্ন ব্যবসায়ীকে নানাভাবে নাজেহাল করে তাদের কাছ থেকে অর্থ আদায় করা। আর পুলিশের সাবেক আইজিপি নুরুল হুদা বলেছেন, বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা চ্যালেঞ্জ হলেও দুই দেশের সরকারের আন্তরিকতা থাকলে তা দ্রুত সম্ভব হবে। বেশ কয়েকটা পাসপোর্ট হলেও তাকে তো কোনো একটা দেশের তো সে মূল নাগরিক, যেহেতু বাংলাদেশের, অতএব বাংলাদেশের ক্লেম আছে। এখানে ডিপেন্ড করে গভর্নমেন্টের সদিচ্ছার উপরে, অথরিটির, ওই দেশের অথরিটি, এই দেশের অথরিটি। যদি সদিচ্ছা থাকে আগামী ১ ঘন্টার মধ্যে তাকে আনা যায়। সংশ্লিষ্টরা বলছেন, বেনজির আহমেদকে ফেরত আনতে মামলা শক্ত ভিত্তি দেখানোর পাশাপাশি কূটনৈতিক পর্যায়েও সক্রিয় থাকতে হবে সরকারকে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।